আমার স্বামী সময় পেলেই জানালা দিয়ে প্রতিবেশীদের উঠানে তাকিয়ে কি যেন দেখে। পর্ব 6। খেতে বসে মা আমাকে আরো বললেন, দেখ মা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে তাদের সম্পর্ক আরো দৃঢ় হয়। দেখ না, তোর বাবা আর আমার মধ্যে তো মাঝে মধ্যেই ঝামেলা হয়। তাই বলে কি আমি কখনো সংসার ছেড়ে চলে গিয়েছি? দেখ, এরকমটা হয়েই থাকে। আমি মাকে বললাম, তুমি আসলে কি বলতে চাও মা? মা একটু আমতা আমতা করে আবার বলল, দেখ মা, আমরা অনেক চিন্তিত হয়ে গিয়েছি। হয়তো ঝগড়াঝাটির কারণেই তুই একা একা এভাবে চলে এসেছিস, কিন্তু মারুফ একটাবারও ফোন করে তোর খোঁজ নেয়নি, তাই তোর বাবা অনেক চিন্তিত। বুঝলাম কোনো একটা ঝামেলা হয়েছে, তাই বলে কি স্বামীকে না জানিয়ে এভাবে একা একা এত দূরের পর তুই চলে আসবি? মায়ের কথা শুনে মাঝখানে আমি একটু চমকে গেলাম। সত্যিই তো, মারুফ একবারের জন্য আমাকে ফোন করেনি, ফোন করে খোঁজও নেয়নি। কিন্তু এরকমটাও যে হতে পারে আমি কখনোই বিশ্বাস করতে পারছি না। আমি হয়তো রাগের মাথায় ফোনটা নিয়ে আসিনি, কিন্তু আমাদের বাড়িতে তো সবার হাতে হাতেই ফোন আছে। এতটা সময়ের মধ্যে মারুফ একবারও আমাকে ফোন করেনি, তাহলে কি মারুফ তার মন থেকে এত তাড়াতাড়ি আমাকে মুছে ফেলেছে? এই কথাগুলো মনে উঠতেই মারুফের জন্য আমার অনেক খারাপ লাগে। চোখের জল মুছতে না পেরে খাওয়া রেখে উঠে চলে আসলাম। মা পিছন থেকে আমাকে ডাকলেন, বললেন খাবারগুলো শেষ করে উঠে যা মা, খাবার রেখে চলে যেতে নেই। কিন্তু আমার পেট এখন দুশ্চিন্তায় ভরে গিয়েছে। বিছানায় এসে শুয়ে চিন্তা করতে লাগলাম, মারুফ আমাকে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেল। একটু পরেই মা আমার ছোট ভাইকে ফোন দিল। সে ঢাকাতে থাকে। ফোন দিয়েই বলল, দেখ তো মারুফের কি হয়েছে, সাইমা একা একাই বাড়িতে চলে এসেছে। এখন আমার ভাই খোঁজ খবর নিয়ে দেখলো যে মারুফের ঘরে বড় একটা তালা লাগানো। কোথায় গিয়েছে কেউ বলতে পারলো না। এই কথাগুলো শুনে আমি অঝরে কান্না করে দিলাম। মনে মনে এটাও চিন্তা করছি, ওই বেইমানের জন্য আমি এখনো কেন কান্না করছি? তাহলে কি মারুফকে এখনো আমি ভুলতে পারিনি? হঠাৎ করে আমার মনে পড়ে গেল ওই মহিলার চিঠিটার কথা। মুহূর্তে আমার মনের মধ্যে আবারও ঘৃণা জমে গেল। আমি মনে মনে ভাবলাম, এতক্ষণ আমি মারুফের জন্য চিন্তা করলাম, অথচ সে আমাকে নিয়ে একটাবার ভাবারও সময় নেই। সে তো আমার বিরহে অভিমান করে কোথাও চলে যায়নি, সে গিয়েছে ওই মহিলাটার পিছনে। আমি কি বোকা, এতক্ষণ ভাবছিলাম হয়তো আমার বিরহেই সে বিরহিত। এতক্ষণে আমার সামনে সব সত্যটা উদ্ঘাটন হলো। আসলে সে আমার বিরহে কোথাও যায়নি, তার তো আমার থেকেও একটা প্রিয়জন আছে। সে হয়তো সেই চিঠির ঠিকানা খুঁজতেই চলে গিয়েছে। হয়তো ওই চিঠিতে ঠিকানা দেওয়া ছিল, হয়তো মহিলার কাছে গিয়ে দূরে কোথাও তাদেরকে যেখানে কেউ না চেনে সেখানে গিয়ে দুজন সংসার করবে। মুহূর্তেই আমি মারুফের চিন্তা মন থেকে বাদ দিয়ে ফেললাম। এরকম স্বার্থপর নির্লজ্জ লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এসব চিন্তা করতে করতে আবার খাবারের ডাক পড়লো। আমি চলে গেলাম তাদের সাথে খাবার খেতে। খেতে ইচ্ছা করছিল না, তবুও সবার সামনে আমাকে যেতেই হবে, কারণ সবাই আমাকে নিয়ে অনেক কৌতূহলী। এখন পর্যন্ত কেউ আমাকে কোনো কিছু বলে সাহস পায়নি, তবে তাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। হঠাৎ করে মা আমাকে বলে উঠলো যে, দেখ, জামাইয়ের জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। মা বলল, হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে ছেলেটা কোথায় যেতে পারে বলতো? আমি একটু রেগে বললাম, কোথায় আর যাবে, ছেলে মানুষ, হয়তো কোথাও গিয়েছে। আমিও রাগের মাথায় বলে ফেললাম যে, হয়তো দেখো কোথাও গিয়ে ফুর্তি করছে। আমার কথার রেশ ধরে মা একটু অবাক হয়ে গেল। বলল, আচ্ছা সাইমা, তুই কি আমাদের কাছে কোনো কিছু লুকাচ্ছিস? সরাসরি বলল, তুই কিন্তু তার চরিত্রের উপর আঙ্গুল তুলছিস। আমরা যতটুকু জানি মারুফ অনেক ভালো ছেলে, তুই এভাবে তাকে ব্লেম করছিস। আসলে ঘটনা কি হয়েছে আমাদেরকে খুলে বলতো। আমি জানি সত্য কথা শুনলে আমার মা বাবা হজম করতে পারবে না। কথাগুলো ঘুরিয়ে একটু স্বাভাবিক কথা বলার চেষ্টা করলাম। আবারও বলে উঠলো, আসলে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। মারুফের এরকম হঠাৎ করে চলে যাওয়া, তুই একা একা বাড়িতে চলে আসা, সবকিছু আমার যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। মারুফের চলে যাওয়াতে তোর মধ্যে আমি কোনো পরিবর্তনই লক্ষ্য করলাম না। তোদের মধ্যে যে কিছু একটা ঘটেছে এটা বুঝতে আমার আর বাকি নেই। হঠাৎ আমি বলে উঠলাম, আজকে এই গল্পের 6ষ্ঠ পার্ট শেয়ার করলাম। আপনারা শুধু গল্প শোনেন, কিন্তু কেউ লাইক কমেন্ট করেন না। এরকম করলে আসলে গল্প শোনাতে মন চায় না। তো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।